দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আমাদের বাগানের মাঝখানে একটা নতুন জিনিস করতে। জিনিসটা শুনলে অবাক হয়ে যাবে। এই যে তাল, এই তালটা দিয়ে ছাতু তৈরি করব, মানে যেটা শহরের ভাষায় বলে মাশরুম, গ্রামাঞ্চলে আমরা ছাতু বলে থাকি। ওই ছাতুটা খড়ে হয় বা কলা গাছের মূলেও হয়। তো এই তাল দিয়ে ছাতু বানাবো। সেটা কি করে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে প্রথমে এই বস্তাটা পাতিয়ে নিয়েছি। এই যে পেপার বস্তাগুলো হয়, তার উপরে এই কলা গাছের শুকনো পাতাগুলো এরকম করে পাতিয়ে নিয়েছি। এই কলা গাছের শুকনো পাতা পাতিয়ে নেওয়ার পরে এর ওপরে বেসনের, মানে এমনি আমরা যেটা ঘরে সাধারণত বেসন যে ব্যবহার করি, সেই বেসনের গুঁড়ো ওর ওপরে ছড়িয়ে দিতে হবে। প্রতিটা পাতায় যেন বেসনের গুঁড়োটা পড়ে, ওইটা লক্ষ্য করতে হবে। এই বেসন আর ওই তালের রস থেকে যেই রসটা বেরোবে, কলা গাছের কলা পাতার ওপরে যেটা পড়বে, ওখান থেকেই এত ছাতু হবে আপনারা সেটা ভাবতেও পারবেন না। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব 15 দিন থেকে 20 দিনের পরে। এই দেখো, এই বেসন এরকম ছড়িয়ে নিলাম। এরপরে তালগুলোকে ফাটিয়ে এইভাবে এর ওপরে এরকম করে রেখে দেব। এই দেখো, এই যে পচা তালগুলো কুড়িয়ে নিয়ে এসেছি, এই রসগুলো এর ওপরে এরকম করে কয়েকটা তাল দিয়ে করছি। যদিও আমি এই জিনিসটা প্রথমে করছি, দেখা যাক, যদি হয় তাহলে নেক্সট টাইম বেশি করে করব। আগে একটু ট্রাই করছি এবং তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এর ওপর থেকে আবারও একটু বেসন এর ওপর থেকে ছড়িয়ে দিই। যেটুকু বেসন আছে ওটাও ছড়িয়ে দিলাম। এর ওপরে আবার ওই এই কলা পাতাগুলো, এই শুকনো কলা পাতাগুলো আবারও এর ওপরে চাপিয়ে দেব। ব্যাস, আমার কাজ কমপ্লিট। আবার আসছি 15 থেকে 20 দিন পরে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং মাশরুম নিয়ে হাজির হব। টাটা।